হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে অনেকদিন পর একটু বের হলাম। তো কোথায় যাব বলো তো? যাবো একটু লোকনাথ মন্দিরে। তো লোকনাথ মন্দিরে প্রায় অনেক দিন হয়ে গেছে আমি যাইনি। তো আজকে যেহেতু যেতে হচ্ছে তো সেই জন্য বেরিয়ে পড়লাম। আর আমার হাতে দেখতেই পারলে ধূপকাঠি মোমবাতি। তো ধূপকাঠি মোমবাতি দিতেই যাচ্ছি। একটা মানুষ ছিল তো সেই জন্যই যাচ্ছিলাম আর কি। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ কি হারে রুদ্র উঠেছে। বেলা প্রায় 12টা কাছাকাছি হয়ে গেছে আর রুদ্র তো থাকবেই। আর এখানে দেখতে পাচ্ছ খেলা চলছে। আজকে হচ্ছে ফাইনাল খেলা, মানে ফুটবল খেলা হচ্ছে। তো সেই জন্য ওরা কাজকর্ম করছে। আর এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটে আছে, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। মানে তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না। আর রাস্তার সাইডে মানে অনেকগুলা গাছ ছিল, সব গাছের মধ্যে মানে ফুল ফুটে আছে, ভীষণ সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে কিন্তু জায়গাটা অনেক ছোট, সেই জন্য লাগানো যায় না। যদি এরকম সুবিধা থাকতো তো আমরাও লাগাতাম, মানে আমিও লাগাতাম। অনেক ভালো লাগে এরকম দেখতে ফুল গাছ। তো যাই হোক, আমিও একটা কানে ফুল লাগিয়ে নিলাম আর একটু ঘুমটাও দিয়ে দিলাম, কারণ ওইখানে হচ্ছে আমার মামা শ্বশুরের বাসা। ওই যে ওইটা আমার মামা শ্বশুরের বাসা, সেই জন্য একটু ভদ্রতা দেখিয়ে দিলাম। তো যাই হোক, ভীষণ রুদ্রপ্রিয় বন্ধুরা, মানে পিচ রাস্তা তো মানে হাঁটা যাচ্ছে না, একটা উপর দিকে রোদ, একটা নিচ দিকে গরম, ভীষণ গরম লাগছে। তো আমি স্নান করেছি প্রায় 10টা, 9:30 10টার দিকে স্নান টান করে মানে আমার ঘরের ঠাকুরকে দিলাম। আর তারপরে আমার ছেলেকে ভাত টাত খাইয়েছিলাম। তো সেই জন্য আমি আর কি ধূপকাঠি মোমবাতি দিতে পারবো না, তো ও দেবে। আর ও স্নান করেছে, ওই একটু আগে স্নান করে শুধু বেরিয়েছে। তো আমি অনেক আগে করেছি, এতক্ষণ তো আমি থাকতে পারবো না এরকম। তো তো বললাম চলো আমিও যাব সঙ্গে, কারণ আমি দেব না, শুধু সঙ্গে যাচ্ছি, আমার ভিডিও করা হয়ে যাবে আর ঠাকুরকেও দেখা হয়ে যাবে। তো সেই জন্য আসলাম আর কি। তারপর ওকে বলছিলাম যে তাড়াতাড়ি করো। ও কানের মধ্যে ফুল লাগাচ্ছিল, তারপর ঠাকুরকে দিচ্ছিল। তো যাই হোক, এদিকে কিন্তু ও দিচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে। আর বলছিলাম যে তাড়াতাড়ি করো, বেলা প্রায় 12টা হয়ে গেছে এখন। আর এদিকে জায়গাগুলি বেশ সুবিধার নয়। আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ এদিকে অনেকটা পাখি মানে একসঙ্গে ক্যাচ ক্যাচ করছিল। তো সেই জন্য যাই হোক, আমি বয়সটা তো মানে আওয়াজটা তোমাদেরকে শোনাইনি, তো সেই জন্য তোমরা বুঝতে পারোনি। তো তারপর এদিকে আমি প্রণাম টনাম করে নিলাম। তো যাই হোক প্রিয় বন্ধুরা, কিছু ভুল হলে ক্ষমা করে দিও, কারণ আমি কথা বলতে বলতে আমার দান্দাটা একটু অন্যদিকে চলে যাচ্ছিল, সেই জন্য মানে একটু উল্টাপাল্টা বলছি।